হ্যালো বন্ধুরা, আজকে খুব সহজে আলুর পাঁপড় বাড়িতে কীভাবে বানানো যায় সেই রেসিপিটি নিয়েই চলে আসলাম। তো এখানে আমি দুটি বড় আলু এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমি খুব বেশি পাতলা করিনি, মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এতে করে পাঁপড়টা খেতে খুব ভালো লাগে। তো এরপরে এইগুলোকে হালকা করে সিদ্ধ করে নেব। এজন্য আমি আমার ইন্ডাকশানে একটি প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এবার পানিটা কিছুক্ষণ গরম হতে দিব এবং এরই মাঝে পানিতে দিয়ে দিব কিছুটা লবণ, মানে স্বাদ মতো লবণ দেবো যেন আলুর ভেতরে সেই লবণটা পৌঁছয়। এতে করে পাঁপড়টা খেতে খুব বেশি ভালো লাগে। এবং লবণ দেওয়ার পরপরই দিয়ে দিব হাফ চামচের মতো খানিকটা হলুদ দিয়ে পানিটাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ গরম করতে দেব। এরপরে পানিটা কিছুক্ষণ পর গরম হয়ে আসলে যখন এরকম হবে দেখতে, মানে পানিটা ফুটে এসেছে, সেই মুহূর্তে আমি আলুর যে আমি কেটে রেখেছিলাম গোল গোল করে সেগুলো আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি আলুগুলোকে এই লবণ হলুদ মেশানো ও ফুটন্ত পানিগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে তারপর প্যানের উপরে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। তো বন্ধুরা, আমি এখানে পুরোপুরি সিদ্ধ করব না, কিছুটা পরিমাণ সিদ্ধ করব। তো এই পর্যায়ে চলে আসলাম দেখতে যে আলুটা ঠিক মতো সিদ্ধ হয়েছে কি না, আমি যেরকম চাচ্ছিলাম আর কি। তো এটা চেক করে নিই যে সিদ্ধ হয়েছে কি না। ওকে, দেখুন বন্ধুরা, আমার আলুটি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা খুব বেশি সিদ্ধ হয়নি, কিন্তু হাত দিয়ে জোরে চাপা দিলে সেটা ভেঙে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি পানি থেকে আলুটিকে নামিয়ে ফেলবো। এভাবে একটা ছোটো বাটিতে আমি আলুগুলো নামিয়ে নিলাম। এবার আমি একটা প্লাস্টিকের ঝুড়িতে করে এটা শুকোতে দেব। তো এই জন্য আমি চলে গেলাম ছাদে এবং গিয়ে এই প্লাস্টিকের ঝুড়িতে সুন্দর করে একটা একটা করে আলুর যে সিদ্ধ করা, হালকা সিদ্ধ করে আলুগুলো আমি দিয়ে দেবো এখানে। তো এইভাবে ফাঁকা ফাঁকা করে সম্পূর্ণ আলুগুলো আমি একটা একটা করে বসিয়ে তারপর এটাকে রোদে দেবো। দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একটির উপর আরেকটি চলে না যায়, তাহলে কিন্তু এটি ভালোভাবে শুকাবে না। আর আজকে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে, তো আমি চেয়েছিলাম যে একটার মধ্যেই কমপ্লিট করতে, মানে একটা রোদেই যাতে শুকিয়ে যায় সেভাবেই। তো সেই অনুযায়ী আমি আসলে আলুগুলো কেটেছি এবং সেভাবেই ফাঁকা ফাঁকা করে দেব। তো এখানে আমি একটা একটা করে সব কিছু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এবং অনেক সাবধানতার সাথে দিতে হবে যেন একটার উপর আরেকটি উঠে না যায়। তো এরপরে আলুগুলো দিয়ে আমি রোদে দিয়ে দেব। এই পর্যায়ে আমার সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ছাদে চলে যাব এগুলোকে শুকোতে দেওয়ার জন্য। তো এই যে আমি ছাদে চলে আসলাম আর এই যে দিলাম রোদে শুকোতে। এখন মোটামুটি সকাল 11টা বাজে। তো এটা আমি টানা 3-4 ঘন্টার মতো শুকিয়ে নেব এবং চেষ্টা করবো একটা রোদের মধ্যে শুকাতে। আর আশা করছি যেহেতু রোদ অনেক বেশি উঠেছে, তো আজকের মধ্যেই শুকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই যে একটা রোদে আমার পাঁপড়গুলো কি সুন্দর করে শুকিয়ে গেছে এবং এটি আজকে ভেজে